ছুটির দিন হলে আমি আর ঘরে বসে থাকতে পারি না। আমাকে একটু বাইরে যেয়ে একটু ঘোরাঘুরি করতেই হয়, নয়তো একদমই মনটা ভালো লাগে না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ছিল শুক্রবারের একটা দিন, আর আমি একটু বাইরে ঘোরাঘুরির জন্য আসলাম। ফ্রাইডে মানে আমার জন্য একটু ঘোরাফেরা করার একটা দিন। সব সময় যে দূরে কোথাও যেতে হবে আমার জন্য এমন একদমই না। ঘোরাঘুরি বলতে আমার কাছে মনে হয় কাছেই যাই বা দূরেই যাই, কোথাও এক জায়গা থেকে ঘুরে আসব, মনটা একটু ফ্রেশ হয়ে যাবে। আমার কাছে তো ঘুরতে যাওয়া মানে এটাই বোঝায়। তো আজকে এসে পড়েছি একটা পার্কে। এটা আমার বাসার খুব কাছেই, 10 থেকে 15 মিনিট সময় লাগে এই পার্কটার মধ্যে আসতে, কিন্তু সচরাচর এই পার্কটার মধ্যে আমার বেশি একটা আসা হয় না। আর এই জায়গায় তো বাচ্চাদের খেলার অনেকগুলো জায়গা ছিল, আর আয়ান তো এসে এখানে খেলাধুলা শুরু করে দিয়েছে। আর এটা মূলত হাঁটাহাঁটি করার মতন একটা পার্ক, তারপরও বাচ্চাদের খেলার জায়গা আছে। পরিবেশটা খুবই সুন্দর। আর এখানে পাশে একটা ঝিল আছে, ঝিলের মধ্যে এরকম ওয়াটারফল হচ্ছিল, দেখতে তো ভীষণ ভালো লাগছিল। আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর। কোথায় আসলাম সেটাই কিন্তু বলা হয়নি। এই পার্কটা হলো বারিধারা ডিওএইচে। এখানে কিন্তু পরিচয় ছাড়া একদমই ঢুকতে দেয় না, অবশ্যই পরিচয় দিয়ে তারপরেই ঢুকতে হয়। বাহিরের মানুষ অ্যালাউ না। আর খুব সুন্দর পার্কটা। আর আমার বাসা থেকে 10 থেকে 15 মিনিট সময় লাগে আসতে। তারপরও কিন্তু এখানে আমার 1-2 বারের বেশি আসা হয়নি। তো আজকে ইচ্ছা করছিল একটু হাঁটাহাঁটি করি, তাই এই পার্কটার মধ্যে আসলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। বাহিরের বেশি মানুষ ঢুকতে দিলে পার্কটা অনেক বেশি গ্যাঞ্জাম হয়ে যায়, তাই আর বেশি একটা মানুষ এখানে অ্যালাউ করে না। ঝিলের কাছে এসে দেখলাম তো এখানে অনেকগুলো বোট আছে, এই জায়গায় বোটে উঠা যায়। এর আগে আমি যখন এসেছি তখন বোটের কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু নতুন করে দেখলাম এখানে বোট উঠানো হয়েছে। তো দেখে তো আমি অনেক বেশি খুশি হয়ে গেলাম যে আমিও বোটে চড়বো। তো পানির কাছে একটু হাঁটাহাঁটি করছিলাম, আর এখানে বোট একটাও খালি ছিল না, তাই বোটের জন্য অপেক্ষা করছিলাম। বোটে 20 মিনিট করে এখানে ঘোরা যায়। আর পানির কাছে বসে থাকতে অনেক বেশি ভালো লাগছিল। আর বিকালের ওয়েদারটা যেহেতু অনেক বেশি সুন্দর ছিল, খুব সুন্দর একটা পরিবেশ। আমরা তো ওয়েট করছিলাম কখন একটা বোট খালি হবে আর আমরা বোটে উঠবো। অপেক্ষা করতে করতে আমাদের বোট তো এসেছে যে আমরা এখন বোটে উঠবো, কিন্তু ব্যাপারটা এখন অন্যরকমই হয়ে গিয়েছে। যারা বোটে উঠেছে তারা ওই সাইডে সাপ দেখে এসেছে, তাই সাপ সাপ চিল্লাচিল্লি করছিল। আর আয়ান তো শুনে কিছুতেই বোটে উঠবে না। আর আগে আগে জানতে পারাতে অনেক বেশি, তাই ভালোই হয়েছে আগে আগে সাপ দেখে এখন তারা নেমে যাচ্ছে। যদি আমি যেয়ে দেখতাম যে ওইখানে সাপ আছে তাহলে তো আয়নও ভয় পেত, আর আমি সাপ অনেক ভয় পাই। আর এদিকে যারা বোটে উঠেছে তারা তাড়াতাড়ি করে বোট থেকে নেমে যাচ্ছিল, যেহেতু পানির মধ্যে সাপ ছিল। কি আর করার, আজকে আর বোটে ওঠা হলো না। তারপরে আসলাম রেস্টুরেন্টে, আর আয়নের জন্য এখানে চিকেন ফ্রাই নিয়েছি। আয়ন চিকেন ফ্রাই অনেক বেশি পছন্দ করে, আর আমার জন্য নিয়েছি অফেলো। আর এটা ছিল আরেক দিনের একটা ভিডিও। আমরা বসুন্ধরার ভিতরে একটু ঘুরতে গিয়েছিলাম, তো ভাবলাম এই ভিডিওর সাথে অ্যাড করে দিই, আশা করি ভালো লাগবে। বসুন্ধরা যে আমি তেমন কোনো ভিডিওই করিনি, অল্প একটু ভিডিও করেছি। আর এখানে শুধু রাস্তা ভিডিও করার মতন তেমন কিছুই নেই। তো রাস্তার পাশে এই ফুলগুলো পেলাম, তো এখান থেকে একটা ফুল নিয়ে নিলাম, একটা ঘাস ফুল নিয়ে নিলাম। আর এদিকে হাঁটাহাঁটি করছিলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় চলে যেতে হবে। আর এই ভিডিওগুলো কিন্তু আমার অনেক দিন আগেই করা ছিল, এডিট করে ছাড়তে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। আর বর্তমানে তো যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি তো বাহিরে একদমই বের হচ্ছি না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।